বাজারে শাকসবজির দাম আগুন। তো 8 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছিলেন, যে করেই হোক বাজারে সবজির দাম কমাতেই হবে। তো তারপর টাস্ক ফোর্স আমরা দেখেছি বিভিন্ন বাজারে বাজারে তারা হানা দিয়েছেন, সেখানে ব্যবসায়ী যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন, ক্রেতাদের সঙ্গে কথা বলছেন। বাজারের দাম কতটা নিয়ন্ত্রণ হলো, কি অবস্থা বাজারের, মুখ্য সচিব তা জানতে আজ বৈঠকে নবান্ন থেকে আমার সঙ্গে প্রতিনিধি সোমরাজ রয়েছেন সরাসরি। সোমরাজ, কি হবে আজকের এই বৈঠকে, কি নিয়ে কথা হচ্ছে বা কি নিয়ে আলোচনা হবে এবং পরবর্তীতে কি গাইডলাইন তৈরি হতে পারে বলে মনে হয়? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, অর্থাৎ বিভিন্ন যে শাকসবজির দাম যা ঊর্ধ্বমুখী ছিল তার দাম নিয়ন্ত্রণ করতে হবে এবং দাম কমাতে হবে। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের ডেডলাইন দিয়ে দিয়েছিলেন। সেই ডেডলাইন শেষ হওয়ার আগেই মুখ্য সচিব বিপি গোপালিকা আজ বিকেল 4টের পর বৈঠক করবেন নবান্নে, যেখানে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপারদের পাশাপাশি একাধিক দপ্তরের সচিবরা থাকবেন, কৃষি দপ্তরের আধিকারিকরা থাকবেন। মনে করা হচ্ছে যে গত 8 দিনে দ্রব্যমূল্য বৃদ্ধি কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব হলো, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজির দাম কতটা কমলো, বা এখনো পর্যন্ত কোন কোন জিনিসের দাম কমানো সম্ভব হয়নি, গোটা বিষয়টি নিয়েই পর্যালোচনা করবেন রাজ্যের মুখ্য সচিব। তুমি জানো, মুখ্যমন্ত্রীর নির্দেশ মাফিক ইতিমধ্যে বিভিন্ন বাজারে বাজারে টাস্ক ফোর্স যাচ্ছে, বাজারে বিভিন্ন শাকসবজির দাম কতটা হয়েছে বা কতটা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা গেছে তারা বিস্তারিত পর্যালোচনা করছেন। শুধুমাত্র কলকাতায় নয়, জেলায় জেলায় টাস্ক ফোর্সের সদস্যরা যাচ্ছেন, বিভিন্ন বাজার কমিটির সঙ্গেও তারা কথা বলছেন। ফলত সেক্ষেত্রে আজকের যে বিকেল 4টের পর থেকে যে বৈঠক করবেন মুখ্য সচিব, তার নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষত সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে, এবং যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 দিনের ডেডলাইন দিয়ে দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যেই শেষ হচ্ছে, তার আগেই মুখ্য সচিব এই বৈঠক ডাকলেন। নিঃসন্দেহে তা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই বৈঠকে আরো বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হতে পারে বিভিন্ন জেলাগুলিকে এবং পুলিশকে, বিশেষ করে পুলিশকে বেশ কিছু গাইডলাইন দিয়ে দেওয়া হতে পারে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ সোমরাজ।